আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ, আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আছে। আজকে যে ঔষধটি আলোচনা করছি সেটা হলো ইপিজিয়া রিপেন্স। ইপিজিয়া রিপেন্স প্রস্রাব সহ পুজ, শ্লেষা, ইউরিক অ্যাসিড নির্গমন, মূত্র পাথুরি, পুরাতন সিস্টাইটিস, মূত্রথলির প্রদাহ, কিডনি, মূত্রথলি, মূত্রনলীর উপর প্রধান ক্রিয়া ইপিজিয়া রিপেন্স। অনিচ্ছায় প্রস্রাব নির্গমন, প্রস্রাব ত্যাগকালে মূত্রথলির গিবাদেশে জ্বালা এবং পরে কুতানি, স্বল্প প্রস্রাব প্রভৃতি পীড়ায় উৎকৃষ্ট ঔষধ। কোনো পীড়ায় প্রবল অবস্থায় শক্তিকৃত ঔষধ। ইহার মূল আরক 5-10 ফোঁটা মাত্রায় দৈনিক 4-5 বার 3 ঘন্টা অন্তর সেবন করলে শীঘ্রই উপকার পাওয়া যাবে। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন। ইপিজিয়া রিপেন্স এর সহিত নেট্রাম সালফ। যদি কোনো প্রকার ঔষধে স্থায়ী উপকার না পান তখন একবার ধৈর্য সহকারে নেট্রাম সালফ সেবন করিয়া উপকার পাইবেন। প্রস্রাব পিত্তে পরিপূর্ণ, তদিন্য অন্য কোনো দোষ না থাকিলেও ইউরিক অ্যাসিড থাকে শিশিতে, সুরকির গুঁড়ার মতো তলানি ও সেডিমেন্ট জমে, রোগীর অলমের পীড়া ও বাত থাকে, পুরাতন প্রমেহ, ইহার স্রাব ঘন সবুজাভ কিংবা হলদে বর্ণে, জানা যন্ত্রণা প্রায় একেবারে থাকে না। ইহার এই প্রকার প্রমেহে যখন রোগী কোনো ঔষধে স্থায়ী উপকার পায় না তখন নেট্রাম সালফ স্থায়ী উপকার পাবেন। কোনো ঔষধে স্থায়ী উপকার না পাইলে তখন নেট্রাম সালফ একবার ধৈর্য সহকারে পরীক্ষা করিবেন। আশা করি সুফল পাবেন। সঠিক ডায়াগনোসিস, অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক। ধন্যবাদ।